দেশের রাজনৈতিক দর্শন ও সরকারের মূল লক্ষ্য স্পষ্ট করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস এদেশের সাধারণ জনগণ। জানান, জনগণের সমর্থন ও দোয়া যতক্ষণ আমাদের সাথে থাকবে ততক্ষণ কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না। সোমবার সকালে বরিশাল বিভাগের গৌরনদী উপজেলার পাটাজোর ইউনিয়নে আয়োজিত ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল অঞ্চলে এটি তার প্রথম সফর। দেশ পুনর্গঠনে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ, এটাই আমাদের রাজনীতি। আমরা দেশের সব ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানান, বিগত সরকার বাজেটে এই খাতে কোনো বরাদ্দ না রাখলেও বর্তমান সরকারের নতুন বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের উপর ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা দেশে 41 লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও এক ঐতিহাসিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, বর্তমান সরকার তা আরও বাড়িয়ে স্নাতক বা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্পূর্ণ ফ্রি বা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানে গৌরনদী এলাকার প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান উপকারভোগী নারীদের সাথে কথা বলে তাদের যাপনচিত্রের খোঁজখবর নেন। গৌরনদীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরের ৩০ গোডাউন বধ্যভূমি সংলগ্ন নাগরদিঘি এলাকায় আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাংগঠনিক সভায় যোগ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।